হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো গাইস, আমি আজ ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বেশ কয়েকদিন যাবত কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করতেছিলাম না আমার চ্যানেলের মধ্যে। তো সেটার কারণ হচ্ছে আমার অত কয়েকদিন যাবত এক্সাম চলতেছে, তো এই কারণে আমি ভিডিওস আপলোড করতে পারতেছিলাম না। তো এক্সাম চলাকালীন তো জানিনি কত ঝামেলা থাকে, মানে অনেক বেশি পরিমাণে পড়াশোনার উপর অনেক টাইম দিতে হয়, তো এই কারণে ভিডিও বানানোর সময় পাওয়া যায় না। তো আমি এই অল্প সময়ের মধ্যেও আমি চেষ্টা করব যাতে মানে যতটুকু আমি মানে আমার দ্বারা সম্ভব হবে আমি ভিডিও আপলোড করে ট্রাই করব। তো যাই হোক, আজকের বিষয় সেটা না, বিষয় হচ্ছে আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা আছে, বর্তমানে ফুটবল অ্যাকাউন্ট আছে, সেটার মধ্যে কোন কোন কী প্লেয়ার আছে অ্যান্ড অ্যাকাউন্টটাকে আপনাদেরকে দেখাবো, অ্যান্ড অ্যাকাউন্টের মধ্যে কোন কোন প্লেয়ারগুলো আছে অ্যান্ড অ্যাকাউন্টটা কেমন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে যারা এখনও ভিডিওতে লাইক করে দিন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড চলেন গাইস, শুরু করা যাক। অ্যান্ড গাইস, ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, আমার যে অ্যাকাউন্টটা আছে এই ফুটবলে সেটার উপর আমি কোনো প্রকার কোনো টাকা কিন্তু আমি মানে এর পিছনে খরচ করে নেই। ধরেন কোনো প্রকার কোনো মানে ধরেন অনেক সময় আসে না যে অনেকগুলো বিগ টাইম এপিক কার্ড আসে, ওগুলো নেওয়ার জন্য আমি কোনো প্রকার কোনো কয়েন আমি খরচ করি নাই গেমের প্রতি। তো আমার অ্যাকাউন্টটা একেবারে ফ্রি অ্যাকাউন্ট, মানে কোনো প্রকার কোনো টাকা খরচ করা ছাড়া আমার অ্যাকাউন্টটা। তো চলেন গাছ আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথমে মাই টিমে চলে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে হচ্ছে ম্যানেজার দেখাই দিই আপনাদেরকে। তো ম্যানেজার এখানে বক্সে আমার কাছে অনেক ধরনের ম্যানেজার আছে, দেখতে পাচ্ছেন। এদিকে ম্যানচেস্টার যে ইয়াটা আছে লুইস রোমানের কিন্তু আছে, এই কিন্তু আমার কাছে দুইটা ইয়ে আছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন পসেশন গেম, কিন্তু যে যেটা মানে আছে এটা হচ্ছে 88, আর একটা আছে লুইসের ওমানের যে পাশে, এতে এইটাও দেখতে পাচ্ছেন 87। তো আমি প্রথমে মানে যখনই ফুটবল টুর্নামেন্টে কিনছিলাম তো তখন এর 87 ছিল, বাট কয়েকদিন আগে আপডেট করে 88 করা হয়েছিল, তারপর আমি এটা কিনছিলাম। তো পরে দেখতে পাচ্ছি সেখানে আরেকটা আছে লিভারপুলের একটা ম্যানেজার আছে কুইক কাউন্টারে। তো এরপরে আছে দেখতে পাচ্ছেন জাভি আলোনসো আছে, যারা আমি রিসেন্টলি ইউজ করতেছি গেমের মধ্যে। জাভি আলোনসো আছে, তারপরে দেখতে পাচ্ছেন প্রথমে যে ম্যানেজারগুলো দেয় না ওগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রিস্টোফার ওয়েনার একটা ইয়ে আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং বল কাউন্টার। আর আমি যখন পেস খেলা শুরু করছিলাম তো তখন আমার প্লেইং স্টাইল লং বল কাউন্টার দিয়ে শুরু করছিলাম। তো আপনাদের এখন প্লেয়ার ওখানে দিকে দেখায় দেয় কী প্লেয়ার আছে আমার কাছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার আমার কাছে সবার আগে দেখতে পাচ্ছেন লিওনেল মেসির এই সেকেন্ড স্ট্রাইকার কার্ডটা আছে। অ্যান্ড গাইস, এই প্যাকটা আমি অনেক কষ্ট করে কিনছিলাম, মানে আমার মনে আছে এখনও আমি কত কষ্ট করে কয়েন জমা করে তারপরে এই প্যাকটা কিনছিলাম। মানে 1500 কয়েন, তো জানেনি কত বেশি। আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছিল, মানে আমার অনেক দিন সময় লাগছিল ওই কয়েনগুলো জমাতে। অ্যান্ড আমি যখন কয়েনটা জমানোর পরে যখন আমি প্যাকটা কিনি অনেক খুশি লাগতেছিল, বাট একটু খারাপও লাগতেছিল, অনেকগুলো কয়েন তো অনেক বেশি খারাপ লাগতেছিল। তো এই কার্ডটা আছে লিওনেল মেসির, এই কার্ডটা সেকেন্ড স্ট্রাইকার। তো দেন দেখতে পাচ্ছেন এই ইংলিশ লিগের হালান্ডের কার্ডটা আছে। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাকেনবাউয়ারের কার্ডটাও কিন্তু আছে, এই কার্ডটা প্রায় সবার কাছেই আছে। অ্যান্ড গাইজ, পরে দেখতে পাচ্ছেন এই কেভিন ডি ব্রুইনের কিন্তু এই প্লেয়ার অফ দ্য উইকের কার্ডটা আছে। তো এই কার্ডটা মানে আমি যখন প্যাকটা ওপেন করছিলাম আমি ভাবিনি যে কার্ডটা পাওয়া যাবো, বাট লাকিলি কার্ডটা পেয়ে গেছি, কারণ আমার নর্মালি প্লেয়ার্স অফ দ্য উইকে ভাগ্য অত বেশি ভালো না, তো ওই কারণে অত ভালো প্লেয়ার আমি পাইও না। তো এখানে পাচ্ছেন কিলিয়ান এমবাপ্পের একটা কার্ড আছে। অ্যান্ড গাইজ, এটা কিন্তু কিলিয়ান এমবাপ্পের সিএফএ ওয়ান অফ দ্য বেস্ট একটা কার্ড। তারপর দেখতে পাচ্ছেন নেইমারের কিন্তু এখানে শো টাইম একটা কার্ড আছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে মার্টিন ওডেগার্ডের কিন্তু এই নমিনেটিং কন্ট্রাক্টের কার্ড আছে, ক্লাসিক নাম্বার 10 একটা। তারপরে এনজো ফার্নান্দেসের এখানে ইংলিশ লিগের কার্ডটা আছে। তারপর দেখতে পাচ্ছেন ভার্জিল ভ্যান ডাইকের ওই ইংলিশ লিগের কার্ডটা। এখানে আমার ইংলিশ লিগের প্লেয়ার অনেক বেশি এই আমার ইতে। তো দেখতে পাচ্ছেন রদির একটা কার্ড আছে এখানে। তারপর এখানে অ্যান্টনি গ্রিজম্যানের একটা কার্ড আছে, এটা নমিনেটিং কন্ট্রাক্টের, আর এই যে এটাও নমিনেটিং কন্ট্রাক্টের রোদেরই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থিও হার্নান্দেসেরও একটা কার্ড আছে। দেখতে পাচ্ছেন কেভিন ডি ব্রুইনের আরেকটা কার্ড আছে, এটা কিন্তু নমিনেটিং কন্ট্রাক্টে পাইছিলাম, মানে নমিনেটিং কন্ট্রাক্ট দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম, কারণ কেভিন ডি ব্রুইন আমার কাছে অত ভালো কার্ড ছিল না। তো এটা নেওয়ার কয়েকদিন পরে আমি ওই কার্ডটা পাওয়া যায়, যে এই কার্ডটা এটা পাওয়ার পরে আর এটা ইউজ করা হয় না। তো দেখতে পাচ্ছেন এখানে রোনালদো আছে, যেটা ওই ডেইলি কোল ইভেন্টে ফ্রিতে দিয়ে সবাই ওই কার্ডটা আছে। তারপর দেখতে পাচ্ছেন লিওনেল মেসির আরেকটা কার্ড আছে এখানে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে। দেখতে পাচ্ছেন ডিলিক্টের একটা কার্ড আছে সিভি পজিশনে, অ্যান্ড এই কার্ডটা তো সবার কাছে আছে, ফ্রিতে দিয়েছিল এটা। তারপর দেখতে পাচ্ছেন বেলিংহামের ওই নমিনেটিং কন্ট্রাক্টের কার্ডটা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জামাল মুসিয়ালার একটা কার্ড আছে, ওই জামাল মুসিয়ালার একটা কার্ড আছে এএমএফ পজিশনের বায়ানের।
তারপরে দেখতে পাচ্ছেন লিও মেসি প্যাকের পেড্রি কার্ড আছে একটা, অ্যান্ড এই কার্ডটা অনেক ভালো। তারপরে দেখতে পাচ্ছেন তার সেকেন্ডেরও একটা কার্ড আছে। সেটা তো তেমন কিছু একটা বলা নেই, যারা যারা মেসি প্যাকটা কিনছেন অ্যান্ড তার সেকেন্ড ইউজ করেন তারা তো জানেন তার সেকেন্ড কেমন পারফর্ম করে। তাও দেখতে পাচ্ছেন লিও মেসির আরেকটা কার্ড আছে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে। বা লিও মেসির আমার কাছে অনেকগুলো কার্ড আছে, মানে আমার দুঃখ হয়েছে যে লিও মেসির আমি কোনো মানে কোনো প্লেয়ার্স দুই করে আমি কোনো কার্ড পাইনি, মানে প্লেয়ার্স যে কটা আসছে আমি প্রচুর পরিমাণে স্পিন করছি, বাট কোনোবারে আমি লিওনেল মেসির কোনো কার্ড পাইনি, এটা হচ্ছে আমার দুঃখ। তারপর দেখতে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর একটা কার্ড আছে, যেটা 100 কয়েন, মানে ফার্স্ট একটা স্পিন করছিলাম, মানে প্রথম 2টা স্পিন করছিলাম আমি মূলত 200 কয়েন ছিল, মানে 200 কয়েন ছিল, 2টা স্পিন করছিলাম। প্রথম স্পিনে আমি রোনালদো পাইছিলাম, সেকেন্ড স্পিনে দেখি রোনালদো পাই গেছে, ওটা দেখা বসে আমি অবাক হয়ে গেছিলাম এত। তারপরে দেখতে পাচ্ছেন দিবালার একটা কার্ড আছে, হ্যাঁ এই কার্ডটা হচ্ছে যে ওই 150 একটা বক্স থাকে, ওই বক্স থেকে আমি ফ্রি স্পিনে পাইছিলাম। তো যখন মানে আমি যখন স্পিন করছিলাম তখন আমি ভাবি না যে এই কার্ডটা পাওয়া যাবো, বাট কেমনে পাইছি ভাই জানি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বার্নার্ডো সিলভার একটা কার্ড আছে, এটা কিন্তু নমিনেটিং কন্ট্রাক্টের একটা কার্ড। তারপরে দেখতে পাচ্ছেন রুডিগারের একটা কার্ড আছে কিন্তু ক্লাব সিলেকশনের, মাদ্রিদের আসছিল যে ওইটা। দেখতে পাচ্ছেন মার্কিনোসের একটা নমিনেটিং কন্ট্রাক্টের কার্ড আছে, অ্যান্ড মার্কিনোসের ওয়ান অফ দ্য বেস্ট একটা কার্ড। তারপর লিও মেসির একটা কার্ড আছে দেখতে পাচ্ছেন, লিও মেসির অনেক কার্ড আছে, বাট এর দুইটা কোনো কার্ড নেই। তারপর দেখতে পাচ্ছেন ম্যারাডোনার একটা কার্ড আছে, ম্যারাডোনার কার্ডটা তো কত ভালো জানেনি আপনারা। তারপর দেখতে পাচ্ছেন নেইমার জুনিয়র, মানে এগুলো সব ফ্রিতে দেওয়া হয়েছিল, এই ইয়েগুলো কোস্তা কুর্তা দেখতে পাচ্ছেন এটাও ফ্রিতে দেওয়া হয়েছে কোস্তা কুর্তা। তারপরে দেখতে পাচ্ছেন বারক্যামের একটা কার্ড আছে, এটা হচ্ছে যে ওই নতুন বছরের একটা দিছিল না কতগুলো প্লেয়ার, ওইটা থেকে এই কার্ডটা পাইছিলাম বারক্যামে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হ্যারি ক্যানের একটা কার্ড আছে এই ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে। তারপর দেখতে পাচ্ছেন ডেকল্যান রাইসের একটা কার্ড আছে প্লেয়ার অফ দ্য উইকেট। তারপরে এখানে বেলিংহামেরও একটা কার্ড আছে। তারপর এই ভিনিসিয়াস জুনিয়রের একটা কার্ড আছে, মানে ভিনিসিয়াস জুনিয়রের কার্ডটা ভাই কী বলবো, এই কার্ডটা যেমনি পারফর্ম করে সিএফ পজিশন আছে, ভালো বিষয় এটা। তারপর দেখতে পাচ্ছেন রবার্ট লেভানডস্কির একটা কার্ড আছে, এই কার্ডটা ভাই প্রচুর পরিমাণে ভালো পারফর্ম করছে। তারপর দেখতে পাচ্ছেন আর্লিং হাল্যান্ডের একটা কার্ড আছে, যেটা আমি মানে ই ফুটবল যখন আমি খেলা শুরু করছিলাম প্রথম দিক দিয়ে, তখন যখন আমি কিনছিলাম মানে জিবি দিয়ে তো তখন প্লেয়ার কিনতাম, তখন হয়তো ভালো প্লেয়ার আমার কাছে ছিল না, তো জিবি দিয়ে এটা কিনছিলাম, অনেক ভালো পারফর্ম করছিল। তারপরে দেখতে পাচ্ছেন বেলিংহামের একটা কার্ড আছে, ওইটাও জিপি দিয়ে কেনা। তারপরে যে কেভিন ডি ব্রুইনের একটা কার্ড আছে, মানে যখন আমি খেলা ধরছিলাম ই ফুটবল তখন এগুলো কিনছিলাম, মানে তখন তো ভালো প্লেয়ার ছিল না। তারপরে দেখতে পাচ্ছেন বেনজেমারও একটা কার্ড আসছিল, এই কার্ডটা মানে মাদ্রিদের ছিল, মানে মাদ্রিদ থেকে যখন বেনজেমা চলে আসে তখন এটারও চলে আসে, এটা নর্মালি এমনি পড়ে রয়েছে এখন। তো দেখতে পাচ্ছেন বুনো ফার্নান্দেসেরও ওই শো টাইম কার্ডটা আছে, যেটা সবাই ফ্রিতে দিছিল। তারপরে দেখতে পাচ্ছেন আশরাফ হাকিমি আর যে রবার্ট লেভানডস্কি, তো 750 মিলিয়ন ডাউনলোডের একটা ক্যাম্পেইন আসছিল না, ওই ক্যাম্পেইনে এই 2টা প্লেয়ার দিছিল, আরেকটা প্লেয়ার দিছিল, ওটা আমি ট্রেন করি নাই। তো দেখতে পাচ্ছেন বারেলারও একটা কার্ড আছে, এটাও কয়েকদিন আগেই দিছিল। তো দেখতে পাচ্ছেন আলাবার একটা নমিনেটিং কন্ট্রাক্টের কার্ড আছে এখানে। তারপরে স্ক্যালভিনের একটা কার্ড আছে এক্সট্রা ফর্মেন্টে মেবি এটা। বা এই কার্ডটা যদি কেউ পায়ে থাকেন অবশ্যই ভাই ইউজ করবেন, কারণ এই কার্ডের স্ট্যাটসগুলো আমি দেখাই দিই ভাই, দেখেন ভাই কী স্ট্যাটস বা এই কার্ডটার, বা জোস একটা স্ট্যাটস, কিন্তু এই কার্ডটার আমি এটার অনেক দিন যাবত ইউজ করতেছি, ভালোই পারফর্ম করছে আমার জন্য। তারপর দেখতে পাচ্ছেন কামাভিঙ্গারও কিন্তু একটা নমিনেটিং কন্ট্রাক্টের কার্ড আছে। তারপর দেখতে পাচ্ছেন রাইসের একটা নমিনেটিং কন্ট্রাক্টের কার্ড, মানে এটাও আমি যখন নিয়েছিলাম তখন আমার কাছে কোনো প্রকার রাইসের কার্ড ছিল না, বাট যখন আমি এটার জন্য নিয়েছিলাম তার কয়েকদিন পরে আমি যে এই কার্ডটা পেয়ে গেছিলাম। তারপরে এটা ইউজ করা হয় না, এমনি নর্মালি পড়ে আসছে। তো দেখতে পাচ্ছেন ব্যাস্টনের একটা কার্ড আছে, এটাও মেবি এক্সট্রা ফন্ডমেন্টেই। তারপর দেখতে পাচ্ছেন লটারো মার্টিনেজেরও ওই একটা নমিনেটিং কন্ট্রাক্টটা আসছিল, এই কার্ডটা আছে কিন্তু। তারপরে দেখতে পাচ্ছেন লিও মেসি প্যাকের হাকিমের কার্ডটা আছে, বা এই কার্ডটাও প্রচুর পরিমাণে ভালো, এই কার্ডটার স্পিডের দিক দিয়ে বা এই কার্ডটা হারানো ইম্পসিবল। তো দেখতে পাচ্ছেন ফিল ফোর্ডেনের একটা কার্ড আছে, এই কার্ডটা মানে যখন আমি প্যাকেজ স্পিন করছিলাম তখন আমার টার্গেট ছিল হালান্ড, বাট হালান্ডের জায়গায় ভাই ফোর্ডেন দিয়ে দিচ্ছে। তো যাই হোক, পরে দেখতে পাচ্ছেন মাউন্টেরও একটা কার্ড আছে, এই কার্ডটা ভাই নর্মালি কিন্তু ভালো ওল্ড প্লেয়ার, প্লাস এখানে দেখতে পাচ্ছেন পাসিং এক্সেসও ভালো আছে, যদি কারো কাছে তাকে ইউজ করতে পারেন। তা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল নোয়ারেরও একটা জিকে পজিশনের কার্ড, অ্যান্ড এটা নমিনেটিং কন্ট্রাক্টের একটা কার্ড। তো দেখতে পাচ্ছেন পরে জাওয়া ক্যান্সেলের একটা কার্ড আছে লেফট ব্যাক পজিশনের বায়ার মুনিক প্যাকেট, স্পিন করছিলাম এটাতেও এটারে পাইছিলাম। দেন দেখতে পাচ্ছেন এডারসন মরিসের কিন্তু এটাও কিন্তু নমিনেটিং কন্ট্রাক্টের কার্ড। তো দেখতে পাচ্ছেন পরে দেখতে পাচ্ছেন এখানে উইলশেয়ার আছে, উইলশেয়ার তো জানেন সবাই ফ্রিতে পাইছে এটারে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেটিট আছে, সরি
এই তো পাচ্ছেন ওখানে পেটিটোর একটা কার্ড আছে, এটাও এই বছরে যে ইয়াগুলো দিছিল না, ওই আগের বছরেই ওখান থেকে পাইছিলাম এটারে। তারপরে দেখতে পাচ্ছেন পার্ক জিসুং একটা কার্ড আছে। তারপরে দেখতে পাচ্ছেন এই ফিল ফোরের একটা কার্ড আছে, প্লেয়ার অফ দ্য উইকের। বা এই কার্ডটা ভাই মারাত্মক আগুন ভাই, এই কার্ডটা অনেক, এই কার্ডটা রিভিউ করছিলাম, আমার চ্যানেল ভিডিও আছে, দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আশরাফ হাকিমের একটা কার্ড আছে এখানে ভাই। আমার কাছে ভাই প্রত্যেকটা প্লেয়ার অনেকগুলো করে কার্ড আছে, খালি কী বলে ক্রিস্টিয়ানো রোনালদোর 2টা আছে, মানে যে কটা প্লেয়ার আছে ওগুলোর বেশিরভাগ মানে কার্ড আছে, মানে 2টা কার্ড থাকেই, মানে যে কটা প্লেয়ার আছে আর কি, যেগুলোর মানে এই যে পারচিসুন এগুলোর মতো যেগুলো প্লেয়ার আছে ওগুলোর নাই, বাকিগুলোর 2টা করে আছে প্রায় সবার। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বালবারদের একটা কার্ড আছে, বালবারের তো ভাই আমার কাছে পুরো ভরা আছে ভাই, বালবারদের কার্ড অনেক আছে আমার অ্যাকাউন্টে। তো পরে দেখতে পাচ্ছেন গ্যাব্রিয়েল জেসাসেরও একটা কার্ড আছে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন জেরেমি ডোকুর একটা কার্ড আছে। এই সব কার্ডের কথা বলে দেওয়া লাগে না, সব তো আপনারা জানেন, তো ভালো পারফর্ম করে এই সব কার্ড। তো দেখতে পাচ্ছেন নিকো উইলিয়ামসেরও কিন্তু একটা প্লেয়ার দ্য উইকের কার্ড আছে। দেখতে পাচ্ছেন বালবার্দের কিন্তু আরেকটা আছে ভাই, বালবার্দের কার্ড ভাই ভরা আমার এই অ্যাকাউন্টে, বালবার্দের কার্ড। তারপরে দেখতে পাচ্ছেন মার্কিউন্সের একটা সিবি কার্ড। তারপরে দেখতে পাচ্ছেন লটারো মার্টিনেজের একটা সিএফ কার্ড, এরাও কিন্তু প্লেয়ার অফ দ্য উইকের। তারপরে দেখতে পাচ্ছেন ডনোরুমার একটা জিকে কার্ড, প্লেয়ার অফ দ্য উইকের, অ্যান্ড ডনোরুমার ওয়ান অফ দ্য বেস্ট একটা কার্ড। তারপরে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সালাহর একটা কার্ড ভাই, আমার অ্যাকাউন্টে মোহাম্মদ সালাহ মেবি একটা প্লেয়ার যার একটা কার্ডই আমার অ্যাকাউন্টে আছে, মোহাম্মদ সালাহর এই কার্ডটাই আছে, আর কোনো কার্ড নেই মোহাম্মদ সালাহ। তারপরে দেখতে পাচ্ছেন রদ্রিগোর একটা কার্ড আছে সিএফ পজিশনে ভাই, রদ্রিগো তো নর্মালি রাইট উইং খেলা থাকে, বাট সিএফে দিছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বার্নার্ডো সিলভারও একটা কার্ড আছে ডিএমএফে, প্লেয়ার তো উইকেটে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বালবার্দে আরেকটা দেখতে পাচ্ছেন ভাই, বালবার্দের কার্ড ভরা আমার অ্যাকাউন্টে, বা আর 2টা নাকি মেবি আছে, আরও 2টা কার্ড আছে বালবার্দের। তারপরে দেখতে পাচ্ছেন ডে একটা কার্ড আছে আমার কাছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিবি পজিশনে, এর প্লেইংসের কিন্তু বিল্ড আপ, বাট এর যা স্ট্যাটস দেওয়া আছে, মানে এর স্ট্যাটস যেগুলো আছে সেগুলো কোনো অ্যাটাকিং মিডফিল্ডার থেকে কম না। যেন আপনি পাসিংয়ের স্ট্যাটস দেখেন, আপনি ড্রিবলিং দেখেন, টাইট পজিশন দেখেন, মানে একটা মানে সেন্টার ব্যাক হিসেবে এসব স্টার্স কিন্তু অনেক কম প্লেয়ারদের থাকে, কিন্তু এই কার্ডটা কিন্তু সিবি প্লাস এর প্লে স্টাইল বিল্ড আপ। বাট এর কাছে মানে মজার বিষয় এটা একটা, মানে এর কাছে কোনো ডিফেন্ডিং স্কিলই নেই, তো এটা একটা সিবি কার্ড। তারপর দেখতে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর একটা কার্ড আছে এখানে সিবি, এটাও কিন্তু প্লেয়ার অফ দ্য উইকেরও একটা কার্ড। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফোর্ডেনের একটা কার্ড আছে, এরা যখন আমি ফুটবল খেলা শুরু করছিলাম তখন পাইছিলাম এই কার্ডটা, এই কার্ডটা অনেক ভালো পারফর্ম করছে আমার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন অলিভার কানের একটা গোলকিপারের কার্ড, আর অলিভার কানের কথা তো কিছু বলা লাগে না, কত ভালো একটা কার্ড আপনারা তো জানেনই, স্ট্যাটস দেখেন ভাই অনেক ভালো, জাস্ট রিচটা একটু কম আছে, বাকি সবই ঠিক আছে। তাও দেখতে পাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়রের একটা কার্ড, মানে আমি যখন এইসব কার্ড মানে যখন আমি এই ফুটবল খেলা শুরু করছিলাম একদম, তখন থেকে এগুলো ইউজ করতাম। এখন তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট এক্সপায়ার হয়ে গেছে, ভার্জিল ভ্যান্ডিগার একটা কার্ড আছে। তারপরে এখানে সন হিউমিনের একটা কার্ড আছে, এটা মানে সন হিউমিনের এই কার্ডটা একটাই কার্ড আছে, সন হিউমিনের আর কোনো কার্ড নেই। বাকি কার্ড অনেকগুলো আসছিল, মানে প্লেয়ার্স অফ দ্য উইকে অনেক ট্রাই করছিলাম, বা অন্য কোনো হইতেও রিচ কালারে আমি 3টাই স্পিন মারছিলাম, বাট পাই নাই, লাগ ভালো না। তারপর দেখতে পাচ্ছেন লুকা মদ্রিচের একটা কার্ড, এত কদিন আগে দিল ওই ব্যাক এন্ড বর্ডার এর সাথে। তারপর দেখতে পাচ্ছেন জশুয়া কিমিচের একটা কার্ড আছে, এটা কিন্তু ব্লু লক ইভেন্টের একটা কার্ড, মানে সবারই ফ্রিতে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন মিতোমার একটা কার্ড আছে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন ড্যাবের একটা কার্ড আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডি মারিয়াদের কার্ড আছে লিমেসি প্যাকের। তো এখানে দেখতে পাচ্ছেন পরে এখানে দেখতে পাচ্ছেন আনসু ফাতি আছে, আনসু ফাতির কার্ডটা কিন্তু ভালো অনেক, মানে এই কার্ডটা যদিও কম ইউজ করছি, বাট যতদিন ইউজ করছি ভালো পারফর্ম করছে। তো দেখেন ড্রিবলিং, টাইট পজিশন, বল কন্ট্রোল, অ্যাওয়ারনেস সব দেখেন অনেক বেশি ভালো আছে। তো তারপর দেখতে পাচ্ছেন টোনারের একটা কার্ড আছে ডিএমএফের, এই কার্ডটা ভালো, কয়েকটা ম্যাচ খেলা দেখছিলাম, ভালো পারফর্ম করছে। তারপরে এখানে এটার মিলটার একটা কার্ড আছে। তারপরে এখানে রসি কি নাকি এরও একটা কার্ড আছে এখানে, এটাও মাই এপিক দিছিল, যে ফ্রি এপিক দিছিল কয়েকটা, ওখান থেকে পাইছিলাম। তবে দেখতে পাচ্ছি নুনো মেন্ডেসের একটা কার্ড আছে লেট ব্যাক, এটা মেবি অ্যাটাকিং ফুল ব্যাক, হ্যাঁ এটা অ্যাটাকিং ফুল ব্যাক। তারপরে দেখতে পাচ্ছেন বুড়ো ফার্নান্সের কার্ডটা, যেটা কদিন আগে আসলো ভাই, এই কার্ডটা ভাই মারাত্মক পারফর্ম করছিল আমার জন্য। আর মজার বিষয় কিন্তু এটা কিন্তু একটা সিএফ পজিশনের কার্ড, বুড়ো ফার্নান্সের প্রথমবারের মতো একটা সিএফ পজিশনের একটা কার্ড আসছে। তারপর দেখতে পাচ্ছেন ডিপোলের কার্ড আছে একটা। তারপরে দেখতে পাচ্ছেন জুলিয়ান আলভারেজের একটা কার্ড আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেভিডেরও একটা কার্ড আছে, বেশিরভাগ বুস্টার কার্ড আছে আমাদের কাছে অনেক। তারপর দেখতে পাচ্ছেন লিও হার্নান্দেজের একটা কার্ড, অ্যান্ড এটা মেবি ডিফেন্সিভ ফুলব্যাকের একটা কার্ড। তারপর দেখতে পাচ্ছেন ডেভিড আরেকটা কার্ড আছে। ম্যাক্সিমাম যে প্লেয়ারগুলো আমার কাছে আছে সবারই প্রায় 2-3টা করে কার্ড আমার কাছে আছে।
তাও দেখতে পাচ্ছেন রুডিগারের একটা কার্ড আছে এখানে, মানে রুডিগারের মানে যখন বুস্টার প্রথম থেকে দেওয়া হয়েছিল তখন এই কার্ডটা আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছিল। তো তারপর দেখতে পাচ্ছেন ডিপোলের আরেকটা কার্ড আছে। আমি বললাম না গাছ, আমার কাছে এরকম অনেক প্লেয়ার আছে সাথে দুইটা করে কার্ড আছে। তারপর দেখতে পাচ্ছেন জুলিয়ান আলভারেজের আরেকটা কার্ড আছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে এই কার্ডটা ছিল, এখন আমার এই কার্ডটা। অনেক কার্ড আছে যেগুলো মানে এক ব্যাগে দেখবে পাইছি আমি। তারপর দেখতে পাচ্ছেন একটা গোলকিপার কার্ড আছে জস সায়ের। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাফায়েলের একটা অ্যাটাকিং মিডফিল্ডার কার্ড আছে। বাট যদি ওটা অ্যাটাকিং মিডফিল্ডার বা স্টার্স কোনো দিক দিয়ে অ্যাটাকিং মিডফিল্ডের মতো লাগে না, কারণ পাসিং স্টার্স অত ভালো না। তো যাই হোক, তারপর যে বলছেন জামাল মুসিয়ার একটা কার্ড আছে। তো জামাল মুসিয়ার একটা কার্ড ছিল, বাট ওটা একটু বেশি ভালো, এটা ইউজ করতাম না, এমনি পড়ে ছিল। তো দেখতে পাচ্ছেন অ্যালেক্স রিমালদোর একটা কার্ড, বা এটা একটা বেস্ট অ্যাটাকিং ফুলব্যাক কার্ড। এই স্টার্স আমি জাস্ট দেখাই দিই আপনাদেরকে। ভাই দেখেন, একটা অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে এর চেয়ে ভালো স্টার্স আর কি হইতে পারে সবাই বলেন। এর বল কন্ট্রোল, ড্রিবলিং, রাইট পজিশন, লোর পাস, লফটেড পাস সবই দেখেন। তারপরে দেখতে পাচ্ছেন সেট পিস টেকিং কার কত বেশি ভালো আছে। আর স্পিড অ্যাক্সেলারেশনের ব্যাপার তাকান, স্পিড 91, অ্যাক্সেলারেশন 87, বা একটা বেস্ট কার্ড অ্যালেক্স রিমালদোর যাই বলে। তো তারপরে দেখতে পাচ্ছেন অ্যান্টনির একটা কার্ড আছে। তারপর এখানে টনি ক্রুসের একটা কার্ড আছে, যদিও এই কার্ডটার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে, বাট কয়েকদিন আগে যে একটা টনি ক্রুসের কার্ড আসছিল ওটার জন্য ট্রাই করছিলাম, মানে টনি ক্রুস সাথে ট্রাই করছিলাম, বাট টনি ক্রুসের কার্ডটা দেয় নাই। তো যাই হোক, তারপর দেখতে পাচ্ছেন এখানে রিচার্লিসনের একটা কার্ড আছে সিএফ পজিশনে। তারপর দেখতে পাচ্ছেন ডেভিড ডিগিয়ারও একটা কার্ড আছে, প্লেয়ার্স অফ দ্য উইকের। তারপরে দেখতে পাচ্ছেন টোমোরিরও একটা কার্ড আছে, প্লেয়ার্স অফ দ্য উইক। তারপর দেখতে পাচ্ছেন এই যে বালবার্দে আরেকটা, মানে 4টা না 5টা বালবার্দে আছে আমার এই অ্যাকাউন্টে, সবই কোয়ার্ডে প্লেয়ার্স অফ দ্য উইকের। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বুকায়ো সাকার একটা কার্ড আছে, মানে এগুলো ওই টাইমেই কিনছিলাম, মানে যখন প্রথম গেম খেলা শুরু করছিলাম। তারপর দেখতে পাচ্ছেন রুবেন ডিয়াসের একটা কার্ড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লু লক ইভেন্টের ব্রুনো ফার্নান্দেজ, তারপরে ইয়ান সোমার। তারপরে দেখতে পাচ্ছেন আন্দ্রে ওনার একটা জিকে পজিশনের কার্ড। তারপরে লুইস সুয়ারেজ, রামসডাল, কামাভিঙ্গা, ইনজাগি। তারপর এখানে অলিভার জিরোর একটা কার্ড আছে, বা এই কার্ডটা বেস্ট একটা কার্ড হেডিংয়ের জন্য। জাস্ট এর হেডিংটা আপনারা দেখাই দেবে 91 কিন্তু হেডিং অনেক ভালো পরিমাণে হেডিং করতে পারে। তারপর দেখতে পাচ্ছেন ব্রাহিম ডিয়াজের একটা কার্ড আছে। পরে থিয়াগো সিলভারও কার্ড আছে। আর এগুলো কী কথা বলবো। তারপর দেখতে পাচ্ছেন লুকাস ভাস্কেজেরও একটা কার্ড আছে, মানে মাদ্রিদের ওই যে কটা আছে লেফট ব্যাক রাইট ব্যাক আছে সব কটা আমার কাছে আছে। দেখতে পাচ্ছেন আন্দ্রে ওনার একটা কার্ড আছে। এখানে পাচ্ছেন অনেক কার্ড আছে, যে ড্যানি কারভাজালের একটা কার্ড আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডি মারিয়ার একটা কার্ড আছে। তারপরে দেখতে পাচ্ছেন এনকেটিয়া। তারপরে অনেক প্লেয়ার আছে, আলভারো মোরাটা। তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র আলভারেজের একটা কার্ড আছে আমার কাছে, আমার 3টা কার্ড এসে। তারপর এখানে মার্কোস আকুনার একটা কার্ড। তারপরে এখানে অ্যালবার্ট ফেরার একটা কার্ড। মানে এগুলো সব প্রথমে কিনছিলাম, এই যে ব্রুনো ফার্নান্দেজ, তারপরে থিবট কোর্তোস, এইগুলো সব অনেক আগের থেকে কিনা ছিল আমার। তার এগুলো নিয়ে আর কী কথা বলবো। বাকি যে প্লেয়ারগুলো আছে এগুলো অত ভালোভাবে ট্রেন আমি করি না, মানে বাকি প্লেয়ারগুলো আপনাকে দেখা যায় ওরা ট্রেন করা হয় নাই। মার্কেসের একটা কার্ড, নেইমার জুনিয়রের একটা কার্ড, কোবেল, নেইমার জুনিয়র আর একটা, আলফোন্সো ডেভিস, মানে অনেক কার্ড আছে যেগুলো আমি অন্য ট্রেন করি না। তো এই ছিল আমার অ্যাকাউন্টের কালেকশন। অ্যান্ড অ্যাকাউন্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলেন না। তো মানে এই অ্যাকাউন্টটার কথা যদি আমি বলি, মানে এই অ্যাকাউন্টের পিছনে আমি কোনো টাকা আমি খরচ করিনি, মানে একেবারে ফ্রি অ্যাকাউন্ট বলতে পারেন আপনাদের এটারে। আর যদি মেসি ব্যাগের কথা আসি, ওটা মানে অনেক কষ্ট করে কয়েন জমায় আমি কিনছিলাম, আমার এখনও মনে আছে। তো যাই হোক, আমার অ্যাকাউন্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এরকমভাবে ভিডিও দেখতে চাইলেও কমেন্টে বলতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করতেও বললেন না, আর চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করতেও বললেন না। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।